পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমাধান এই দোয়ার মধ্যে রয়েছে। পৃথিবীর মানুষের যতগুলো সমস্যা রয়েছে, যতগুলো দুশ্চিন্তা রয়েছে, যতগুলো পেরেশানি রয়েছে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে রেখে দিয়েছেন। কি নেই এই দোয়ার মধ্যে? সমস্ত কিছু রয়েছে। আমি আপনাদের সামনে সূরা তাহার 25 থেকে নিয়ে 28 নম্বর আয়াতের কথায় আপনাদের সামনে বলছি। আমরা অনেকে মনে করি যে এই আয়াতগুলো শুধু পয়গম্বর মুসার জন্যই প্রযোজ্য ছিল। বিষয়টা এমনটা নয়। পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে লিখে রেখেছে। আমরা যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই দোয়ার উপর আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোনো পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এবং তার কওমকে, বনি ইসরাঈলকে দাওয়াতের কথা বললেন, ফিরআউনকে দাওয়াত দেওয়ার কথা বললেন, কালিমার দাওয়াত দেওয়ার কথা বললেন। এই কথা বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি আরজি পেশ করলেন, একটি আরজ করলেন। সেই আরজটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, রব্বি শরহ লি সাদরি, হে আল্লাহ, আমার সদরকে, আমার সিনাহাকে, আমার হৃদয়কে, আমার দিলকে, আমার মনকে আপনি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে, আমার কলবের মধ্যে যতগুলো পেরেশানি রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি আমার হটায় দাও এবং আমার সিনাকে প্রশস্ত করে দাও। এরপর বলছেন, ওয়ায়াসসির লি আমরি, যে দুনিয়াতে যতগুলো কাজ রয়েছে, দুনিয়াতে যতগুলো পেরেশানি রয়েছে, সমস্ত কাজকে সহজ করে দাও। দুনিয়ার যতগুলো পেরেশানি, যতগুলো কাজ রয়েছে, যতগুলো দুশ্চিন্তা রয়েছে, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত কাজ সহজ করে দাও। আমার দুনিয়ার কাজগুলোকে আপনি করার জন্য সহজ করে দাও, আমার রাস্তাটাকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও। এরপর বলছেন, ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমার লিসানকে, আমার জবানকে, আমার মুখের ভাষাকে মার্জিত করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, আমি যাতে আমার ভাষা দিয়ে মানুষকে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, প্রচার এবং প্রসার সুন্দরভাবে করতে পারি। এই আয়াতটি আজকে যারা আমরা ওয়াইজিং আছি, বক্তা আছি এবং বিশেষ করে তালবে ইলম ছাত্ররা আছে, এই দোয়াটি তোমরা বেশি বেশি করে পাঠ করতে পারো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমাদের মুখের জড়তাকে দূর করার জন্য, মুখের ভাষাকে শালীন করার জন্য, মুখের ভাষা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেশি বেশি করে এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। আমাদের ভাষা, আমাদের বোঝার ধরন যাতে শ্রোতা এবং যারা দর্শক আছে এগুলো যাতে বুঝতে পারে, এই জন্য আমরা এই দোয়াটির উপর বেশি বেশি করে আমল করতে পারব। তাহলে আমরা এই দোয়াটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর কমতি রাখে নাই। সব কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সর্বপ্রথম, রব্বি শরহ লি সাদরি, হে আল্লাহ, আমার সিনার মধ্যে, আমার সদরের মধ্যে, আমার অন্তরের মধ্যে যতগুলো পেরেশানি আছে, সমস্ত পেরেশানি, সমস্ত দুশ্চিন্তা আপনি হটায় দাও এবং আমার হৃদয়টাকে, আমার সিনাটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এরপর বলছেন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি, ওয়ায়াসসির লি আমরি, আমার দুনিয়াগত যতগুলো কাজ রয়েছে, যতগুলো পেরেশানি রয়েছে, সমস্ত কাজকে সহজ করে দাও। এরপর বলেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ, আমার লিসানকে, আমার জবানকে আপনি
সৌন্দর্য দান করো, আমার জবানের, আমার গলার যে জড়তা রয়েছে, আমার মুখের যে জড়তা রয়েছে, এটা তুমি দূর করে দাও। সমস্ত কিছু এই দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আজকে যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার যতগুলো সমস্যা রয়েছে, আমাদের দুনিয়াতে চলতে ফিরতে কাজকর্ম করতে যতগুলো সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে লিখে রেখেছে। তাহলে আসুন এই দোয়াটি আমরা সুন্দর করে পড়ে নেই। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত কিছু এই দোয়ার মধ্যে রয়েছে। আসুন আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করি এবং আমাদের সমস্ত সমস্যার কথা ইয়াকিনের সাথে আল্লাহকে বলে আমাদের সমস্যার সমাধান করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।